হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি শীতের পাঁচমিশালি সবজি দিয়ে মৌরালা মাছের চচ্চড়ির রেসিপি। এই চচ্চড়ি কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ জমে যায়। একদম সামান্য মশলা এবং তেল ব্যবহার করে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। দেখে নাও তাহলে আজকে মৌরালা মাছ দিয়ে পাঁচমিশালি সবজির চচ্চড়ি। এখানে নিয়েছি সিম, আলু, বেগুন, পেঁয়াজ কলি, দেখতেই পাচ্ছ। বেগুন, সিমটা লম্বা লম্বি কেটে নিয়েছি, মূলো আলুটা সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে গঙ্গার মৌরালা মাছ। অতিরিক্ত পরিমাণ মাছ এখানে ব্যবহার করা যাবে না। 10 থেকে 12 পিস মাছ আমি নিয়েছি। মাছটার মধ্যে নুন এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, সরষের তেল দিলাম, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নেব। দুটো পিঠ ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে মাছ আমি ভেজে তুলে নিচ্ছি। মাছ ভাজাটা আমি তুলে নিলাম। এখন এই তেলের ওপর আমি দিয়ে নেব গোটা জিরে, এর ওপর আমি দিয়ে নিচ্ছি সমস্ত সবজি। এখানে শুধুমাত্র আমি পেঁয়াজ কলিটা ব্যবহার করব না, ওটা আমি পরে ব্যবহার করব, যেহেতু নরম সবজি একটু পরেই ব্যবহার করব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজি একসঙ্গে নাড়াচাড়া করে দেব। এখানে দিচ্ছি নুন, যাতে করে সবজিগুলো মজে যায় এবং সাথে সাথে ভাজাও হয়ে যায়। সবজি ভাজা হতে হতে মিডিলে একটা পজিশন করে নিলাম। এখানে দিয়ে নিলাম আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে সুন্দর করে সবজির মধ্যে নাড়াচাড়া করতে থাকলাম, যাতে করে আদার সঙ্গে সবজিটা ভালো করে ভাজা হয়ে যায়। এরপর আমি দিয়ে নিলাম পেঁয়াজ কলি এবং টমেটোটা। এখানে দিচ্ছি প্রয়োজন মতো হলুদের গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে আর কোনো মশলা ব্যবহার হবে না, অল্প মশলাতেই রেসিপিটা দারুণ টেস্ট এসে যাবে। সবজি আমি নাড়াচাড়া করে দিচ্ছি এবং ঢেকে ঢেকে সবজিটা আমি নাড়াচাড়া করছি, যাতে করে সুন্দরভাবে মশলাটার সঙ্গে সবজিটা কষানো হয়ে যায়। সবজি কষানো হয়ে গেছে। সবজিটাকে সেদ্ধ করে নেবার জন্য এখানে একটু জল ব্যবহার করলাম, তবে সবজিটা যেহেতু মাখো মাখো হবে অতিরিক্ত জল ব্যবহার করব না। প্রয়োজন মতো জল দিয়ে এটাকে ঢেকে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নিলাম। এখন চেক করে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো সুন্দরভাবে আলুটা কেটে গেছে, মানে সবজি আমাদের সুসেদ্ধ হয়ে গেছে। আমি সবজিটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখলাম। এখানে দিয়ে নেব ফোড়ন। এই রেসিপিতে ফোড়নটা দিতে হবে। ফোড়নটা শেষের দিকে দিলে সবজির টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায়। ফোড়নে আমি দিচ্ছি কালো জিরে আর দিলাম একটা শুকনো লঙ্কা। এখানে শুকনো লঙ্কা এবং কালো জিরেটা ভাজা হচ্ছে। এরপর আমি অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম। এটাকেও সুন্দর করে ভেজে নেব ফোড়নের সঙ্গে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সবজিটা আমি দিয়ে নিলাম। সবজিটা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। প্রয়োজন হলে নুনটা একটু ব্যবহার করে নেবে এই স্টেপেতে। আর এরপর আমি দিয়ে নিলাম মাছগুলোকে দিয়ে অতিরিক্ত বেশিক্ষণ ফোটাবো না, 1 মিনিটের মতো আমি ঢেকে আবারও একটু রান্না করে নেব। সমস্ত কিছু আমি নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে দিলাম।
এবার আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর দেখো বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে পাঁচমিশালি সবজি দিয়ে মৌরালা মাছের রেসিপি। দারুণ স্বাদ হয় এই রেসিপিটা, তোমরা যারা বানাওনি তারা কিন্তু ট্রাই করতে পারো। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আজকের মতো আসি, টাটা।